হে মৎস্য অবতার, স্মরণ করুন সেই শক্তিকে যার দ্বারা আপনি আগেও একবার এই সংসারকে রক্ষা করেছিলেন। আজ সেই কালকেও আবার এই সংসারে সংকট ডেকে এনেছে। জাগুন আর বিনাশ করুন ওই পাপীর। নারায়ণ নারায়ণ। প্রভু, কানাই তো আপনার পূর্ণ অবতার, যে কংসের এত অসুরের বিনাশ করেছে। কিন্তু প্রভু, আমি এটা বুঝতে পারছি না, ও স্বয়ং কালকেওর বিনাশ কেন করছে না? দেবর্ষি, কালকেও কৃষ্ণ অবতারের সময়ের অসুর নয়, ও সত্যযুগ থেকে এসেছে। আর সেই সময় তার যে শক্তি ছিল, তার বিনাশ কেবলমাত্র আমার এই মৎস্য অবতারই করতে পারে। নারায়ণ নারায়ণ, আমি বুঝতে পেরেছি প্রভু, আমি বুঝতে পেরেছি। তাহলে এতক্ষণ তুমি মৃত্যুর অভ্যাস করছিলে? আমাকে যে করেই হোক মৎস্য অবতারকে আটকাতে হবে, না হলে এই সংসারে কিছুই জীবিত থাকবে না। সবাই কিছু ভারী জিনিস ধরে থাকুন। এখন আমাদের মধ্যে আর কেউ জীবিত থাকবে না, আমাদের নৌকা জল প্রলয়ে ডুবে যাবে। বাঁচাও 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 আমাদের, বাঁচাও 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 আমাদের, বাঁচান প্রভু, রক্ষা করো, বাঁচান আমাদের, বাঁচান ভগবান, আর কিছুক্ষণের মধ্যেই সমস্ত বৃন্দাবনবাসীর জল সমাধি হয়ে যাবে, তাও আবার ছলনার সঙ্গে। কালকেও এবার তোমার বিনাশ হবেই। কার বিনাশ হবে সে সিদ্ধান্ত হবে শক্তি দিয়ে, কথা দিয়ে নয়। প্রভু, অধর্মের বিনাশ আর ধর্ম স্থাপনের সময় এসে গেছে। দেখো, প্রলয় থেমে গেছে আর এখন নৌকাও স্থির হয়ে গেছে। এটা তো নিজে থেকে হতে পারে না, অবশ্যই আমাদেরকে রক্ষা নারায়ণ করছেন। হে নারায়ণ, হে প্রভু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। ভগবান, এই কেমন নিস্তব্ধতা! আমার মনে হচ্ছে ওই কালকেও ওই মৎস্যরূপী বিষ্ণুর ভবলীলা সাঙ্গ করে দিয়েছে। না 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 ভদ্রাক্ষ, এটা মৃত্যুর পূর্বেকার শান্তি, একটা যুগের সমাপ্তির পূর্বের নৈঃশব্দ। ওই বিষ্ণুর মৎস্য অবতারের বিনাশের সঙ্গে সঙ্গেই সব বদলে যাবে।
ধর্মের পরাজয়ের সঙ্গে সঙ্গেই অধর্মের এক নতুন যুগের সূচনা হবে। কালকেও তুমি হয়তো ভুলে যাচ্ছ, এই সংসারে আমি সকল রূপে সর্বত্র ব্যাপ্ত। সমস্ত জীব জগৎ আমারই অংশ, আমি ওদের অংশ নই। আমি চল অচল, জড় চেতনা, শুভ অশুভ সবাইকে নিজের মধ্যে ধারণ করি। আজ তোমাকেও ধারণ করব, তারপর তুমি বুঝতে পারবে আমার মৎস্য অবতারের শক্তি। আরে আরে ভগবান, ভগবান! আরে আমার ভগবানের কি হয়ে গেল? ও ভগবান, ভগবান! আমার মনে হচ্ছে যেভাবে কালকে ওর বিনাশ হলো তা দেখে আমার ভগবান অজ্ঞান হয়ে গেছেন। ভগবান, ভগবান উঠুন, ভগবান! সবই প্রভুর কৃপা। কাকা, এ শুধু ভগবানের কৃপাই নয়, বরং আমার গোয়ালার কর্মও আছে। ওর চেষ্টাতেই সংকট কেটে গেছে। কিন্তু রাধা, কানাই এখন কোথায়? হে কানাই, আমি আপনার কাছে কৃতজ্ঞ। আপনি আমাকে আপনার লীলায় সহকারী হওয়ার সুযোগ দিয়েছেন। মৎস্য অবতার, আমি আপনার কাছে কৃতজ্ঞ। আপনি কালকে ওকে বিনাশ করে এই সংসারকে আরেকবার রক্ষা করলেন, কারণ আপনার সহযোগিতা ছাড়া কালকে ওর মতো অশুভ শক্তির বিনাশ সম্ভব ছিল না। এ তো আপনার মহানুভবতা, কিন্তু সত্যি সমগ্র সংসার আপনার লীলার দ্বারা পরিচালিত। আমি স্বয়ং আপনারই এক অংশ। এবার আমায় আজ্ঞা দিন প্রভু। নারায়ণ নারায়ণ, কি মনোরম দৃশ্য প্রভু! আজ আপনার দুই অবতার একে অপরের সম্মুখীন প্রভু। একদিকে মৎস্য অবতার আর অপরদিকে পরম অবতার শ্রীকৃষ্ণ প্রভু। সংসারে প্রথমবার এমন হলো প্রভু যে একই পরম শক্তি আমার নারায়ণের ভিন্ন ভিন্ন দুটি রূপ। আপনার এই দুই রূপকে দেখে আমি ধন্য হয়ে গেলাম প্রভু, আমি ধন্য হয়ে গেলাম। নারায়ণ নারায়ণ। ওই দেখো, জলের স্তর নেমে যাচ্ছে। আমার মনে হচ্ছে জল প্রলয় থেমে গেছে। জলের স্তর নেমে যাচ্ছে। এই যে দেখো, 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 জল পড়ে চলে গেছে। নন্দরাজ, বলরাম সত্য বলেছে। দেখুন, জল প্রলয় থেমে গেছে। হে নারায়ণ, আপনি আমাদের সকলকে রক্ষা করেছেন। আপনাকে শত কোটি প্রণাম। আমার গোয়ালা ওদের জন্য যতই করুক না কেন, কিন্তু এরা সবাই ধন্যবাদ কেবল প্রভুকেই জানাবে।
চারিদিক কত সুন্দর লাগছে। আমার তো বিশ্বাসই হচ্ছে না যে জলপ্রলয় থেমে গেছে। আর আমি এই ভূমি দেখতে পাচ্ছি। তুমি ঠিক বলেছো বলরাম, এই পৃথিবী কত সুন্দর তাই প্রলয়ের পরেই বুঝতে পারবে। হ্যাঁ, একদম ঠিক বলেছো। চলো চলো তাড়াতাড়ি চলো, যে যার জিনিসপত্র নিয়ে তাড়াতাড়ি নৌকা থেকে নামো। চলো। হ্যাঁ হ্যাঁ চলো 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 সবাই। কাকাকে নিয়ে যাও। হ্যাঁ নন্দরাজ, আসুন কাকা। যশোদা, জলপ্রলয় শেষ হয়েছে। নন্দরাজ, জল প্রলয় শেষ হয়েছে, সব জলও নেমে গেছে, কিন্তু আমার কানাই ও এখনো জলের উপরে এলো না। ওর তো এতক্ষণে চলে আসার কথা। ওর কোনো সংকট হয়নি তো? না যশোদা, এত বড় জলপ্রলয় থেকে কানাই সবাইকে বাঁচিয়েছে। এবার তুমিই বলো, এই জলে কানাইয়ের আবার কি ভয়? এসো। কানাই, 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 মা, কানাই, তুই ঠিক আছিস তো? মা, আমি ঠিক আছি। নন্দরানী, এই জল প্রলয় অত্যন্ত ভয়ানক ছিল। এর থেকে কানাই আমাদের রক্ষা করেছে, নয়তো কারোরই বেঁচে থাকা সম্ভব ছিল না। না দামোদর কাকা, এই জলপ্রলয়ের সংকটে সকলে সাহায্য করেছে। নৌকা সবাই বানিয়েছে, সংকটের সময় একে অপরের উপর বিশ্বাস রেখেছে। সবাই মিলে এটা প্রমাণ করে দিয়েছে, যদি সাধারণ মানুষও একজোট হয়ে সংকটের সামনে রুখে দাঁড়ায়, তাহলে সংসারের কোনো সংকটই তাদের আটকাতে পারবে না। গোয়ালা, এ আমি কি শুনছি? এই প্রথমবার কোনো কাজের স্বীকৃতি অন্যকে দিচ্ছ, এটা খুব ভালো। আমার জন্য কিছু তো শুধরিয়েছো তুমি নিজেকে। গোপিনী, গোটা বৃন্দাবন তো শুধরে গেল, কিন্তু এখনো বর্ষানার রাধা শুধরালো না। কি বললে তুমি গোয়ালা? কিছু না গোপিনী, আমি তো এটা বলছিলাম যে জলপ্রলয় থেমে গেছে, পরিস্থিতির পরিবর্তন ঘটেছে। আমাদের এখন বৃন্দাবন যাওয়া উচিত। চলো বৃন্দাবনবাসীরা। মনে হচ্ছে মহারাজের প্রাণশক্তি খুবই দুর্বল হয়ে পড়েছে। দেখুন বৈদ্যমশাই, এই বিষয়টা তো আমিও জানি, কিন্তু এই প্রাণ শক্তি দুর্বল থেকে সবল কিভাবে হবে সেটা বলুন। সেটা আমিও বুঝতে পারছি না। আপনি বরং এখন ওনার মুখে তুলসী পাতা দিন আর প্রার্থনা করুন। তুলসী পাতা? হ্যাঁ, আরে ভগবান হাসি মুখে মারা যাবেন, কিন্তু ওই বিষ্ণুর প্রিয় বস্তু তুলসী পাতা কখনোই নিজের মুখে রাখবেন না। আর শুনুন, আপনিও এখান থেকে পালান বৈদ্যমশাই। ভগবান কংস যদি ঘুমের মধ্যে ওই কথা শোনেন, তাহলে এই অবস্থাতেই আপনার ভবলীলা সাঙ্গ করে দেবেন। আপনার প্রাণ সংশয় হবে। পালান এখান থেকে।
তুলসী পাতা খুব এসেছে। হ্যাঁ, আমার মনে হচ্ছে কালকে ওর বিনাশের জন্যে আমার ভগবানের শক্তি অর্ধেক হয়ে গেছে। কিন্তু আমি কি করি, কিভাবে জাগাবো আমি আমার ভগবানকে? ভগবান, আমার ভগবানের ভগবান, হ্যাঁ, ওনার কাছে প্রার্থনা করব আমি। উনি জাগাবেন আমার ভগবানকে। আরে শুনুন ভগবান, আপনি দেখছেন ভগবান, যদি আমার ভগবানের কিছু হয় তাহলে শুনুন, আপনার অস্তিত্ব এই সমগ্র সংসার থেকে সমাপ্ত হয়ে যাবে। দেখুন, আরে কে আর আপনার পুজো করবে? আপনার সামনে বসে আপনার সঙ্গে কথা বলবে? আমার ভগবানের মতো এমন আর দ্বিতীয় কোথায় পাবেন? হে ভগবান, শুনুন, আমি আমার ভগবানকে জাগাতে যাচ্ছি। আপনার সমস্ত শক্তি দিয়ে আমার ভগবানকে জাগিয়ে তুলুন। জাগান, আমার ভগবানকে জাগান। জাগুন ভগবান, ভগবান জাগুন, ভগবান উঠুন। আরে আপনার কাছে এটা কোনো কঠিন বিষয় নয়। যদি আমার ভগবানের কিছু হয়ে যায় তাহলে সমস্ত দেবতারা মিলে আপনার ভবলীলা সাঙ্গ করে দেবে। জাগান আমার ভগবানকে। ভগবান উঠুন, ভগবান। কানাই, মৎস্য অবতার। মৎস্য অবতার কোথায়? কোথায় কালকেও? আমার ভগবান উঠেছেন। আরে ধন্যবাদ ভগবান কংস, ধন্যবাদ আমার ভগবানের ভগবান। আমার ভগবান উঠেছেন। কংস, কালকে ওর মৃত্যু হয়েছে। কালকে ওর মৃত্যু হয়েছে আর মৎস্য অবতার জীবিত রয়েছে। মৎস্য অবতার বেঁচে গেছে। আমার পরিকল্পনা আবার ব্যর্থ হলো। ভগবান কংস পুনরায় পরাজিত হলো। পরাজয় তোমার নয়, কালকে ওর হয়েছে। কারণ সে তার অতীতের অহংকার থেকে কখনো বাইরেই বেরোতে পারেনি, তাই ওর মৃত্যু হয়েছে। কিন্তু ওর মৃত্যুতে তোমার পরিকল্পনা ব্যর্থ হয়নি কংস। তোমাকে কেবল ওই পরম অবতার শ্রীকৃষ্ণকে বিনাশ করার জন্য ওকে শক্তিহীন করতে হবে। ওর ভিতরে অধিষ্ঠিত অন্য অবতারদের বিনাশ করতে হবে। মৎস্য অবতার তো বেঁচেই গেল, এখন আর বিষ্ণুর বাকি অবতারদের বিনাশ করে কি লাভ হবে? বিষ্ণুর সকল অবতার একে অপরের সঙ্গে জড়িত। যদি তুমি তাদের মধ্যে কোনো একজন অবতারকেও বিনাশ করো তাহলেই বিষ্ণুর পরাজয় আরম্ভ হয়ে যাবে। তাই তোমাকে ততক্ষণ চেষ্টা করতে হবে যতক্ষণ না বিষ্ণুর অন্তত একটি অবতারের বিনাশ ঘটছে। বুঝতে পেরেছি, মৎস্য অবতার যতই বেঁচে যাক, কিন্তু বিষ্ণুর পরবর্তী অবতার কর্ম অবতার আমার হাত থেকে বাঁচবে না। খুব ভালো ভগবান, খুব ভালো। আর কর্ম অবতারের বিনাশের সঙ্গে সঙ্গেই শুরু হবে বিষ্ণুর ওই পরম অবতার কানাইয়ের বিনাশ।
আরে দামোদর দাদা, এত সকাল সকাল ঘাস কাটা হয়ে গেল। দেখো, যতই সংকট আসুক না কেন, গাভীদের তো ঘাস দিতেই হবে। গিরিধর, সংকট এসেছিল আর চলেও গেছে, কিন্তু একটা জিনিস আমি বুঝলাম না। কি? এটাই যে এত বৃষ্টি হলো, জল প্রলয় এলো, সবকিছু জলমগ্ন হয়ে গেল, কিন্তু এই সবুজ ঘাস, তোমার ধান আর ক্ষেতের সমস্ত ফসল সব যেমন ছিল তেমনই রইলো। মনে হচ্ছে যেন কোথাও কিছু ঘটেইনি। ঠিক বলেছো তুমি, এত বড় বিপদ এলো, তাও বৃন্দাবনের কোনো ক্ষতিই হলো না। হ্যাঁ, কিন্তু কি করে? এই সব কিছু নারায়ণীর লীলা। আপনি ঠিকই বলেছেন, এসব নারায়ণেরই কৃপা। প্রার্থনা করুন যেন বৃন্দাবনের ওপর নারায়ণের কৃপা চিরকাল থাকে। আমারও তাই মনে হয়। জল প্রলয় কেবল একটা কাজ ঠিক করলো না। সেটা কি দাদা? জল প্রলয় গেল তো গেল, কিন্তু নিজের সঙ্গে কালকে ওকে নিয়ে চলে গেল। কত পরিকল্পনা করেছিলাম আমি ওই কালকে ওকে হত্যা করার জন্য, কিন্তু সব বিফলে চলে গেল। দাদা, তুমি এত চিন্তা করো না। যতদিন কংস মামা জীবিত আছেন, তোমার চিন্তা করার কোনো প্রয়োজন নেই। এক অসুরের বিনাশ হলে উনি অন্য অসুর পাঠিয়ে দেন, আর সেই অসুরের বিনাশ হলে নতুন অসুর আসে। কানাই, এটা তো আমি ভেবেই দেখিনি। বলরামের এখন শুধু একটাই কাজ, কংস মামার পাঠানো নতুন অসুরের জন্য অপেক্ষা করা। কারণ এইবার তো আমি কিছুই করলাম না।